আমি যতটুকু মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সুন্দর এবং সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়েছে, যদিও কিছুটা বিতর্কিত ছিল। আর আমার যে নতুন সরকার যারা আসতেছে, জামাত বিরোধী দল এবং তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমি আশা করি তারেক রহমান এবং জামাত উভয় সবাই ফ্যাসিস্ট আমলে নির্যাতিত হয়েছে এবং আপনারা সাংবাদিক ভাইয়েরাও অনেক সময় নির্যাতিত হয়েছেন। আমি আশা করি এই সরকার সর্বপ্রথম শিক্ষা, চিকিৎসা এবং এই সাংবাদিক ভাইদের উপর যে অরাজিত নির্যাতন চালানো হয়, এই নির্যাতনটা যাতে বন্ধ হয়। কোনো সাংবাদিক কোনো একটা নিউজ লেখার পরে যাতে ডিলিট করতে না হয়, কোনো সাংবাদিক নিউজ কভার করতে গেলে রাজপথে মরতে না হয়, এই জিনিসটা হলো সবার আগে ইনশিওর করতে হবে। আর হাদির বিচারের মাধ্যমে বিচার কাজ আশা করি জনাব তারেক রহমান শুরু করবেন। মাদারীপুর জেলাটা হচ্ছে, বিশেষ করে শিবচরটা হচ্ছে মাদকের একটা অভয়ারণ্য বলা চলে। পীরজাদা হামদুল্লাহ সাহেব নির্বাচিত হওয়ার পূর্বেই মাদক বিরোধী অনেকটা অভিযান পরিচালনা করেছেন, মানুষকে বুঝিয়েছেন এবং তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি একটা ঘোষণা দিয়েছেন, আইনের মতো চলবে, আইনের মাধ্যমে আমরা মাদক নির্মূল করব এবং প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে মাদকটা শিবচর থেকে তৃণমূল একদম নির্মূল হয়ে যাবে আসলে। না, তাদের পরিবার থেকে আগে কখনো নির্বাচনে বা রাজনীতিকে অংশগ্রহণ প্রত্যক্ষভাবে কেউ করেননি। এর পূর্বে আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে বা ভারতীয় উপমহাদেশে প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ যিনি হচ্ছে আপনার হাজী শরীয়তুল্লাহ, তিনি তার বংশেরই, হামদুল্লাহ সাহেব তার বংশেরই একজন সন্তান, উত্তরসূরি ষষ্ঠম পুরুষ। তো তিনি তার বংশের যে আদর্শ ঐতিহ্য, বাংলাদেশ এবং উপমহাদেশে যে ফ্যাসিস্ট আধিপত্য বিরোধী যে আন্দোলন করেছিল, ইসলামিক সংস্কারের যে আন্দোলন করেছিল, তিনি সেটা চালিয়ে যাবেন। এবং তিনি একটা কথা দিয়েছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ একসাথে বসবাস করবে। তিনি একজন আলেম মানুষ হয়েছেন বলেই যে শুধু ইসলামিক কার্যক্রম পরিচালনা করবে এরকমটা তিনি কখনো বলেননি। তিনি বলেছেন বিভিন্ন ধর্মের মানুষ একসাথে কাজ করবে। ধর্মের যে পাহারা দেওয়া, একটা যে কোনো একটা পূজা, যে কোনো একটা অনুষ্ঠানে যে আমরা পাহারা দিই, যে নিরাপত্তা দিই, এটা নিরাপত্তা দেওয়ার কিছুই নেই। তারাও বাঙালি, তারাও মানুষ, তারাও এই দেশে বসবাস করে, আমরা বসবাস করি। কেউ কারো ধর্ম পাহাড় দেওয়ার প্রয়োজন নেই, স্বাধীনভাবে তারা কাজ করবে। আমাদের যারা সমর্থক আছে, ইসলামীপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের কর্মীদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে অতি উৎসাহিত হয়ে আমরা এরকম কিছু করবো না যাতে আমাদের প্রতি বিশ্বের একটা যে ত্যাগ লেগে যায় বা একটা ক্ষতি হয়, এরকম কিছু করবো না। আমরা সর্বোপরি চেষ্টা করবো যে সাধারণ মানুষের মতো রাষ্ট্রের যে নিয়ম নীতিমালা, ওই নীতিমালার আলোকেই রাষ্ট্র পরিচালনা যাতে করা হয়।